ওম নমঃ শিবায়। ভারত মাতা শিব শক্তি অবতার। আজকের মহাবাক্যের তারিখ 24শে আগস্ট 1965। প্রিয় বাচ্চারা, বেদ, শাস্ত্র, জপ, তপ আদির দ্বারা তোমাদের কখনোই মুক্তি, জীবন মুক্তি প্রাপ্ত হয় না। ব্রহ্মার মুখ দ্বারা শিব বাবা বসে সমস্ত বেদ শাস্ত্রর সার বোঝান। তারা তো ব্রহ্মার হাতে শাস্ত্র দেখিয়ে দিয়েছে, রেকর্ড। এই হলো বসন্ত। এই বাচ্চারা কোথায় এসেছে? জ্ঞান সাগরের পাড়ে। এমনিতে থাকো তোমরা জ্ঞান গঙ্গার পাড়ে, আর এখন এসেছ জ্ঞান সাগরের পাড়ে। কারা এসেছে? জ্ঞান গঙ্গারা। কি হতে এসেছে? কড়ি থেকে হীরে, অর্থাৎ দরিদ্র থেকে মুকুটধারী হবার জন্য। ব্রহ্মা হল ব্রহ্মপুত্র, আর শিব হলেন জ্ঞান সাগর। এ হল ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মা হল সন্তান, তাই না? তোমরা হলে নাতি নাতনি। কলকাতায় সাগর আর নদীর অনেক বড় মেলা হয়। সেখানে গঙ্গা, ব্রহ্মপুত্র আর সাগর মিলিত হয়। ব্রহ্মপুত্র আর অন্য নদীও মিলিত হয়। মুখ্য হল ব্রহ্মপুত্র আর সাগরের সঙ্গম। একেই বলা হয় ডায়মন্ড হারবার। এই নাম ইংরেজরা রেখেছিল, অর্থ কিছুই বোঝে না, এমনি নাম রেখে দিয়েছে। বাবা অর্থ বোঝান। তোমরা এই সময় এসেছ ব্রহ্মপুত্র আর জ্ঞান সাগরের সম্মুখে। সেখানেও সাগরের সম্মুখে যায় হীরে হবার জন্য, কিন্তু হীরের বদলে পাথর হয়ে পড়ে, কারণ তা হল ভক্তিমার্গ। ওই সঙ্গমকে মিথ্যা বলা হবে, অথবা তাকে ম্যাটেরিয়াল সঙ্গম বলা যেতে পারে। এই সঙ্গম হল আত্মা আর পরমাত্মার, দুটো একসাথেই। সেটা জড় আর এটা চৈতন্য। এটাও বলা যেতে পারে এ যেন হীরে সমান হবার সঙ্গম হয়ে গেল। বলা হয় হীরে সমান হও। এ হল ব্রহ্মপুত্র আর অ্যাডাপ্টেড জ্ঞান গঙ্গারা। ওই নদী তো অগণিত নয়। সবাই জানে যে ভারতে এতগুলো নদী রয়েছে, আর এ হল অগণিত নদী। এই জ্ঞান গঙ্গাদের অন্ত পাওয়া যেতে পারে না। সাগর থেকে নদী এই সময়ই বেরিয়ে আসে। তোমরা জানো, নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে কোনোটা বড়, কোনোটা ছোট। এই সব মানুষকে হীরে সমান বানায়। এমনও বলা হবে না যে শুধুমাত্র সূর্যবংশী মহারাজা মহারানীরা হীরে সমান হয়। না, যথা রাজারানী তথা প্রজা, অর্থাৎ যেমন রাজারানী তেমনই প্রজা। তোমাদের সবার জীবন হীরে সমান হয়ে যায়। যে স্বর্গের জন্য সামান্যতম পুরুষার্থ করে, সে হীরে সমান হয়ে যায়। এই ব্রহ্মপুত্র, বড় নদী আর সাগর একত্রে থাকে। তোমরা বাচ্চারা যখন আসো, তো অন্তরে এটা জানো যে আমরা বাপদাদার কাছে যাই। বাবা জ্ঞানের সাগর। বাবা প্রবেশ করেন ব্রহ্মপুত্র, অর্থাৎ ব্রহ্মার মধ্যে। এনার দ্বারা আমাদের হীরে সমান তৈরি করেন। এখন যে যতটা পুরুষার্থ করে শ্রীমত অনুযায়ী চলে, এটাও জানো যে যতদিন পর্যন্ত বাঁচবে পুরুষার্থ করতে হবে। শিক্ষা তো তোমাদের প্রাপ্ত হতে থাকে। পরীক্ষার রেজাল্ট তো বিনাশের সময় বের হয়। একদিকে রেজাল্ট বের হবে, অন্যদিকে বিনাশ শুরু হবে। তখন তো হাহাকার হয়ে যায়। সে কথা আর জিজ্ঞাসা করো না। এই জন্য বিনাশ হবার আগেই তৈরি হতে হবে। তোমরা জানো যে জ্ঞান সাগর আর ব্রহ্মপুত্র
দুজনেই এখন একত্রিত রয়েছেন। ব্রহ্মার লাইফ 100 দেখায়, তো বোঝা উচিত কতটা সময় বাকি রয়েছে। আর এ তো তোমরা বাচ্চারা জানো যে যখন আমাদের রাজধানী স্থাপন হবার হবে, তো এই সমস্ত পরিষ্কারও হতে হয়। তোমরা পাবন তৈরি হতে থাকো, বাকিরা হলো পতিত। যখন সব পতিতেরা শেষ হয়ে যায়, হিসাব নিকাশ যুক্ত করে ফেরত চলে যায়, একজনও পতিত না থাকে, তখন বলা হবে পাবন দুনিয়া। তোমরা এই সময় হলে পাবন, কিন্তু সমস্ত দুনিয়া তো পাবন নয়। পাবন হবে যখন বিনাশ হবে, তখন পাবন হবে। তাকে নতুন দুনিয়া বলা হবে। নতুন দুনিয়ার সম্বত কেউ জিজ্ঞাসা করলে বোঝানো উচিত যখন মহারাজা মহারানী সিংহাসনে বসবেন। যতক্ষণ না নতুন সম্বত শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পুরনো নিশ্চয়ই বজায় থাকবে। এখান থেকে সম্বত শুরু হবে না। আমরা ব্রাহ্মণরা নতুন হলেও, কিন্তু দুনিয়া অথবা সারা পৃথিবী থোড়াই নতুন। এখন হলো সঙ্গম। কলিযুগ সম্পূর্ণ হয়ে সত্যযুগ আসবে। আমাদের মাম্মা বাবাই হলেন ফার্স্ট প্রিন্স প্রিন্সেস রাধে কৃষ্ণ। তবুও আমরা ওই সময়কে সত্যযুগ বলবো না, যতক্ষণ না লক্ষ্মী নারায়ণ রাজগদিতে বসেন। ওই সময় কিছু না কিছু অস্থিরতা চলতে থাকে। যদিও পৃথিবীতে কৃষ্ণ এসে যায়। দেখো, এ হলো বিচার সাগর মন্থন করার কথা। সত্যযুগ তখন শুরু হবে যখন লক্ষ্মী নারায়ণ রাজগদিতে বসবেন। সূর্যবংশী ডিনাস্টির সম্বত শুরু হবে। প্রিন্স প্রিন্সেসদের নামে কখনো সম্বত শুরু হয় না। বাকি মাঝখানের সময়ে আসা যাওয়া হতে থাকে। ছি ছি, আত্মাদেরও চলে যেতে হবে। কিছু কিছু আত্মা তো তখনও বেঁচে থাকে। যারা বেঁচে থাকে তারাও ঘরে ফেরত চলে যাবে, সময় লাগে। কে বোঝান? জ্ঞান সাগর বোঝান। ব্রহ্মপুত্র জ্ঞান নদীও রয়েছে, দুজনে একসাথে বোঝান। সেই কুম্ভের মেলা তো প্রতি বছরে হয়। আর এই কুম্ভের মেলা সাগর আর নদীর মেলা যেভাবেই হোক 100 বছর চলেই। তো তোমরা বাচ্চারা বলো যে আমরা যাই মাতা পিতা বা জ্ঞান সাগর আর বড় নদীর কাছে। বাবা আমাদের এই বড় নদী আর অন্য নদীদের দ্বারা বর্ষা অর্থাৎ উত্তরাধিকার দিচ্ছেন, অর্থাৎ হিরে সমান তৈরি করেন। কুম্ভের মেলাতে কত খুশির সাথে, বড় উৎসাহের সাথে যায়। আর সেখানে মনসা বাচা কর্মনা পবিত্র থাকে। তা হলো জড় যাত্রা। যাত্রীরা নিজেদের কল্যাণ করতে চায়। পাণ্ডাদের এতটা কল্যাণ হয় না যতটা যাত্রীদের হয়। পাণ্ডারা তো উপার্জন করতে যায়, তাদের মধ্যে এতটা নিষ্ঠা থাকে না যাত্রীদের মধ্যে যেটা থাকে। পাণ্ডারা তো পয়সা উপার্জন করে খেতে থাকে, তারা হলো মিথ্যা পাণ্ডা। যাত্রীদের বুদ্ধিতে থাকে যে আমরা দর্শন করি, খুব ভালো ভাবনার সাথে যায়, তো অনেকে সাক্ষাৎকারও হয়ে যায়। জানে যে বরফের লিঙ্গ তৈরি হয়ে রয়েছে, সামনে যাওয়ার পরে শুধু বরফই বরফ দেখতে পাওয়া যায়। যারা ভাবনাযুক্ত তারা তো খুশি হয়ে যায় যে এ তো প্রকৃতির কামাল, যে বরফের মধ্যেও ভগবান। নিশ্চয়ই ভগবানই রয়েছেন, তাই তো বরফের মধ্যেও লিঙ্গ তৈরি হয়ে যায়। মানুষের এমন ভাবনা বসে যায়। এসব কিছুই নয়, সমস্ত কথাতেই মিথ্যা। গায়নও করে যে মিথ্যা মায়া মিথ্যা কায়া, মিথ্যা সব সংসার।
এই যাত্রা আদি সব মিথ্যা। সত্য যাত্রা তো এখন তোমাদের হচ্ছে। মানুষ বুঝতে পারে যে অনেক ধাক্কা খেয়েছি, কোথায় ভগবানের সাথে মিলিত হব, কিন্তু ভগবান মেলেই না। বাবা বুঝিয়েছেন, ভগবানের চিত্রই বের করতে পারবে না। বিন্দুর থোড়াই ফটো হবে, সে তো বোঝার জন্য বলা হয় স্টার সমান। ভ্রুকুটির মধ্যে জ্বলজ্বল করে আজব তারা। কোনো কোনো বাচ্চারা মস্তকে ছোট স্টারও লাগায়। এটা শুনেছে যে আত্মার নিবাস স্থান হলো ভ্রুকুটিতে, তো স্টার লাগায়। সত্যিকারের তিলক যদি বলা হয় তো তা হলো রাজ্যভাগ্যের তিলক, পরে বড় তিলক হয়, স্থূল রাজ তিলক প্রাপ্ত হয়। তোমরা এখন জানো যে আমরা আত্মাদের এখন রাজ তিলক প্রাপ্ত হয়। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।